বাইকের ক্লাসটা ধরে যখন গিয়ারটা ডাউন করলাম, তখন চোখের সামনে জ্যান্ত হয়ে উঠল শত বছরের এক জীবন্ত জাদুঘর, পুরান ঢাকা। এখানে বাতাস সাধারণ নয়, এখানে বাতাসে ভাসে বিরিয়ানির সুবাস, পানের জর্দা আর শত বছরের পুরনো ইটের গন্ধ। চারদিকে রিকশার টুং টাং শব্দে একটা অদ্ভুত সুর তৈরি হচ্ছে। রাস্তার দুপাশে দাঁড়িয়ে আছে মোগল বা ব্রিটিশ আমলের জরাজীর্ণ শ্যাওলাধরা পুরনো বাড়িগুলো। দেয়ালের প্লাস্টার খসে পড়েছে, কিন্তু তাদের আভিজাত্য কমেনি। যেন এক একটা বাড়ি এক একটা গোপন ইতিহাসের বাক্স বুক পেতে আগলে রেখেছে। জ্যামের বুক চিরে গলি ঘুঁচি পার হয়ে আমার বাইকটা এগিয়ে চলেছে একটা চিরচেনা অথচ রহস্যে ঘেরা গন্তব্যের দিকে। হ্যাঁ, আমি আছি এখন সদরঘাটে। বাইকটা নদীর ধারের একটা নিরাপদ জায়গায় স্ট্যান্ড করলাম। হেলমেটটা খুলে যখন বাইকের সিটের উপর রাখলাম, তখনই মুখে এসে লাগলো বুড়িগঙ্গার সেই মুক্ত বাতাস। ঢাকা শহরের ধুলোবালির পর এই নদীর বাতাস যেন এক অদ্ভুত প্রশান্তি দেয়। আমি নদীর ধারে গিয়ে দাঁড়ালাম, চোখ ফিরিয়ে তাকালাম এই বিশাল জলরাশির দিকে। আজ এখানে শত শত আধুনিক দোতলা তিনতলা লঞ্চ দাঁড়িয়ে আছে। আজ থেকে প্রায় 400 বছর আগে চিত্রটা এমন ছিল না। 1610 সালে মোগলরা যখন ঢাকাকে রাজধানী করে, তখন এই বুড়িগঙ্গার তীরে গড়ে ওঠে প্রধান বাণিজ্য কেন্দ্র সদরঘাট নামে। সদর শব্দের অর্থ হলো প্রধান বা কেন্দ্র। একসময় এখানে ভিড়ত বিশাল বড় রাজকীয় ময়ূরপঙ্খী নাও, পর্তুগিজ আর উলন্দাজ বণিকদের বড় বড় বাণিজ্যিক জাহাজ। এই ঘাট দিয়েই মসলিন কাপড় চলে যেত সুদূর ইউরোপে। কালের বিবর্তনে জাহাজ বদলেছে, মানুষ বদলেছে, কিন্তু সদরঘাটের ব্যস্ততা এক ফোঁটাও কমেনি। দিনের যে কোনো সময় আপনি এখানে আসুন না কেন, সদরঘাট কখনো ঘুমায় না। এটি যেন 24 ঘন্টার এক জ্যান্ত লোকালয়। আমার চোখের সামনে এখন ভেসে উঠল এক মহাব্যস্ত ক্যানভাস। বিশাল বিশাল দানবাকৃতির লঞ্চগুলো ঘাটে সারিবদ্ধভাবে বাঁধা। কোনোটা যাবে বরিশাল, কোনোটা যাবে ভোলা, কোনোটা যাবে পটুয়াখালী। লঞ্চের সাইরেনগুলো যেন এক একটা গম্ভীর ডাক দিয়ে যাত্রীদের জানাচ্ছে তাদের চলে যাওয়ার সময় হয়েছে। তারই মাঝে ছোট ছোট ডিঙ্গি নৌকাগুলো কি অবলীলায়, কত মায়ায় নদী পারাপার করছে। শত শত কুলি পিঠে বিশাল সব বোঁচকা নিয়ে, কপালে ঘাম ঝরিয়ে এক লঞ্চ থেকে অন্য লঞ্চে ছুটছে। রাস্তার পাশে হাহাকার চিৎকার করে বিক্রি করছে লেবুর শরবত, শশা আর গরম গরম চিনে বাদাম। এই যে জীবনের তাগিদে হাজারো মানুষের অবিরাম ছুটে চলা, এই কর্মব্যস্ততা পৃথিবীর আর কোথাও বোধহয় এত তীব্রভাবে দেখা যায় না। কিন্তু এই চেনা কর্মব্যস্ততার আড়ালেই লুকিয়ে আছে এক গভীর রহস্য। নদীর ধারের এই কালো জলের নিচে তাকালে বুকটা কেমন যেন ছ্যাঁত করে ওঠে। এই বুড়িগঙ্গা কত ইতিহাস দেখেছে। মোগল আমলে কোনো কয়েদিকে যখন গোপনে মৃত্যুদণ্ড দেওয়া হতো, তখন তাকে এই নদীর বুকেই ডুবিয়ে দেওয়া হতো। শোনা যায় সিপাহী বিদ্রোহের সময় ইংরেজদের হাতে নিহত বিপ্লবীদের লাশও রাতের অন্ধকারে ভেসে গিয়েছে এই জলপথেই। লোকালয় পেরিয়েছে এই ঘাটের কোনো কোনো অন্ধকার কোণে। বা ওই পুরনো জমিদার বাড়িগুলোর ভাঙা তহখানা, নাকি এখনো মাঝরাতে অশরীরেরই পায়ের আওয়াজ পাওয়া যায়। বুড়ো মাঝিরা বলেন, কুয়াশাচ্ছন্ন শীতের রাতে যখন চারদিকে নিঝুম হয়ে যায়, তখন নাকি মাঝ নদীতে এমন কিছু নৌকার অভয় দেখা যায়, যা আধুনিক যুগের নয়। যেন কোনো প্রাচীন যুগের মাঝি তার অদৃশ্য কোনো নৌকা বেয়ে চলেছে কুয়াশার ওপারে। এই নদী যেমন জীবন দেয়, তেমনি তার বুকের গভীরে চেপে রেখেছে শত বছরের অব্যক্ত অনেক রহস্য, যা কোনোদিন আলোতে আসেনি। নদীর ধার থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে আমি আবার আমার বাইকের দিকে তাকালাম। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে সদরঘাটে। লঞ্চগুলোর গায়ে জ্বলে উঠছে রঙিন বাতি। নদীর পানিতে সেই আলোর প্রতিফলন দেখতে চমৎকার লাগছে। রিকশার টুং টাং শব্দ এখন যেন একটা চেনা সুরের মতো কানে বাজছে। সদরঘাট শুধু একটা ঘাট নয়, এটি ঢাকার হৃদয় স্পন্দন। অতীতে এখানে রাজকীয় বজরা ছিল,
আজ আধুনিক লঞ্চ আছে, হয়তো ভবিষ্যতে অন্য কিছু আসবে, কিন্তু বুড়িগঙ্গার এই মুক্ত বাতাস আর এই মানুষের কোলাহল কোনো দিন ফুরাবে না। বাইকের স্টার্ট আবার অন করলাম। গিয়ারটা ফেলে যখন সদরঘাটকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছি, তখন মনের ভেতর একটা ভালো লাগা কাজ করছে। আমি এমন এক শহরের অংশ, যার প্রতিটা ইটে আর প্রতি ফোঁটা পানিতে মিশে আছে ইতিহাস আর ঐতিহ্য।